বদমাশ রুল হিসাবে আমরা কিন্তু এটা করব। সবসময় মাথায় রাখবে, সরল অঙ্কের ক্ষেত্রে আমরা বদমাশ রুল অ্যাপ্লাই করব। বদমাশ রুল মানে কি? BODMAS, তাই তো? বদমাশ, তাই বলছে বদমাশ রুল। বি ফর কি? দেখো সবার আগে যে বার থাকে, বারের কাজ আগে, বার মানে মাথায় একটা দাগ, তারপর হচ্ছে ব্রাকেট, তারপরে হচ্ছে অফ, অফ ও মানে অফ, অফ মানে এর বাংলায় যেটা বলি। আর ডি থেকে ডিভিজিবল ভাগ, এটা মাল্টিপল গুণ, অ্যাডিশন, সাবট্রাকশন, তাই তো? এটা বিয়োগ, এই মনে রাখবে। তো এই যোগ বিয়োগ আগে পরে হলেও কোনো ক্ষতি নেই, এটা একটু বলতে পারি। দেখো এইবার এখানে রয়েছে কি 11180। আচ্ছা, ভাগ আকারে থাকলে গুণ আকারে লিখতে গেলে কি করি আমরা? 1/, করে দেবো। কত করে দেবো? 1/15, মানে উল্টে যাবে যেহেতু, তাহলে 15-র নিচেই কিছু নেই মানে কি 1 আছে, তখন উল্টে দিলে 1/15 হয়ে যাবে। তাহলে এটাও সেম, কিছু নেই মানে 1 আছে, তাহলে উল্টে দিলে কত হয়ে যাবে? 1/6। তাহলে একবার এবার কাটাকুটি তুমি করতে পারবে। এবার কাটাকুটি করে কত আসছে দেখো। প্রথমেই দেখতে পাচ্ছি এখানে 0 আছে আর 5 আছে, মানে 5 দেবো। 3 5 15, ভেরি গুড। আচ্ছা, এটাকে যদি আমরা একটুখানি বুদ্ধি করে দেখো, যারা যাদের যাদের বুদ্ধি আছে, একটু বুদ্ধি করে করলে সবথেকে বেস্ট হয়। কী করে দেখো, 6 15 কথায় 90, 6 15 কথায় 90, তাই তো? 90-এর 0 0 কেটে গেল, দেখো দেখো কত ছোট হয়ে গেল, কত ছোট হয়ে গেল না? আচ্ছা, এর এর অ্যান্সারটা একটু ভুল আছে, হ্যাঁ। এখানে অ্যাকচুয়ালি ভুল বলতে এই এখানে একটা এক বেশি আছে। 9 দিয়ে যাবে না, কারণ 8 আর 11, তাহলে বোঝা গেল কত শর্টকাট করে ফেললাম, যে এখানে 0 আছে বলে আমরা করলাম কি 6 90 করে 0 করে ফেললাম। 90 0 করে দিলাম, 90 0 করে, এইগুলো হচ্ছে তোমার টেকনিক, এইগুলোই তোমাকে টাইম বাঁচাবে। কারণ তুমি 5 দিয়ে কাটাকুটি করবে, তার আগে দেখো তো কত ইজি হয়ে গেল। তাহলে এখানে একটা এক বেশি আছে দেখো, হ্যাঁ, অঙ্কে। তো এটা কত হবে? 118/9, কারণ এটা কিন্তু ভাগ যাবে না, কারণ 8 আর 2 10, 10কে কি ভাগ করা যায় 9 দিয়ে? যাবে না। তাহলে এটা 118/9 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান বি। চলো নেক্সট। এখানে দেখো ওই যে ব্র্যাকেটের কাজ, আগে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ যদি করি, 4 আর 4 কত হবে বাপু? 8 হলো। এবার দেখো এখানে কিছু নেই মানে কি, কোনো চিহ্ন নেই মানে কি এর, এরকম যদি থাকে এটা মানে হচ্ছে কিন্তু এর, ব্র্যাকেটের বাইরে এটা কিছু নেই মানে এখানে এর আছে, এর। 4 গুণ 8, তাহলে এখানে গুণ করতে হবে, করলে কত হবে? তাহলে এইটুকু করবে এখন 32। তাহলে দেখো এখানে কিন্তু ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট, তাহলে সেকেন্ড ব্র্যাকেট যখন আছে কি 4 - 32, তার মানে আলটিমেটলি ক্যালকুলেশন করলে কি হয়ে যাবে? এটা -28, -28 কিন্তু হয়ে যাবে। বোঝা গেল ভাই? তাহলে এই পর্যন্ত করলাম, -28 আছে। এবার এই 4টা আছে, আর তাহলে 4, এবার দেখো এপাশে মাইনাস, এপাশে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? হ্যাঁ, এই যে মাইনাস আছে আর এই যে মাইনাস, তাহলে ব্র্যাকেট, তাহলে এই মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে 4 প্লাস কত হবে? 28। 4 প্লাস 28 মানে কি 32, 32 প্লাস 32। আর এখানে আছে কি 4 মাইনাস 32, তাহলে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, তাই 4 মাইনাস 32, আলটিমেটলি কি আসলো? -28। বোঝা গেল? পরপর করতে করতে আসলাম, সেই অ্যান্সার আসলো -32, অপশন সি। নেক্সট দেখব, এগুলোও খুব সোজা। এগুলো কি করতে হয়? এগুলো তোমাকে আগে কি করতে হবে? এদের গণিতক করবা, করো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে কত হচ্ছে? 2 অক্ষে 2 এর 1 3, তাহলে 3/2 হয়ে যাবে। ইন্টু, তারপরে কি করবে? 3 অক্ষে 3 এর 1 4/3, গল্প শেষ, আর করার দরকার নেই, দুটো হলে হয়ে যাবে। আর এখানে কত আসবে? 100 অক্ষে 100 এর 1, 101/100, কিছু করার দরকার নেই। এবার দেখো, দেখবে কোন দিক দিয়ে কাটছে, এই 3 আর এই 3 কেটে গেল, এইভাবে কাটছে। কি কাটছে? এইভাবে এইভাবে কেটে যাচ্ছে, তাহলে এইভাবে এইভাবে সব কেটে যাবে। বোঝা গেল? তাহলে মাথায় রাখবে, প্রথমটা যদি নিচেরটা থাকে, লাস্টেরটার ওপরটা পড়ে থাকবে, আর প্রথমটা যদি ওপরটা পড়ে থাকে, তাহলে লাস্টেরটা নিচেরটা পড়ে থাকে। এইটাই বেস্ট মেথড, মনে রাখো। তবে দেখা যাচ্ছে এখানে রয়েছে কত? 101, আর নিচে আসছে কত? 2, তাহলে 101/2 অ্যান্সার, এইটুকু। তাহলে 101/2কে এরা ভগ্নাংশ আকারে লিখেছে কত? 50 পূর্ণ 1/2, অপশন বি। বোঝা গেল? কিচ্ছু নেই কিন্তু। নেক্সট দেখবে, এই অঙ্কটা করে যে বারের কাজ আগে, কি বলছিলাম একটু আগেই, যে বারের কাজ আগে, বার মানে দাগ, এই যে, তাই যে দাগটা দেওয়া আছে এটা আগে। আমি যদি পাট পাট করে করি, 20, আচ্ছা, তারপরে হচ্ছে মাইনাস, এই রয়েছে মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট দেব 5 + 3। এবার দেখো বারের কাজটা আগে, তাহলে বার মানে এইটুকুর কাজ আগে, তাহলে কত হবে এটা? সরি, এটা +3, আচ্ছা এখানে 4 আছে,
4 আছে, ঠিক আছে। এবারে দেখো, হ্যাঁ, এবার দেখো এখানে 3 আছে। এইবার এইটুকুর কাজ আগে, মাইনাসটা কিন্তু বার নেই, তার মানে কি লিখবো? 8 - 2 লিখবো। বুঝতে পেরেছো? কারণ এখানে কিন্তু বার এখান থেকে, এই মাইনাস থেকে না, তার জন্য কিন্তু -2 হয়ে গেল, ঠিক আছে। এবার তুমি ক্যালকুলেশন করো, তাহলে এখানে আসতে পারতো 20, আচ্ছা মাইনাস সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে এবার 4, ফার্স্ট ব্র্যাকেট 5 + 3, এখানে কত আছে? এখানে গুণ হয়ে যাবে, কিন্তু এটা কি গুণ, কোনো কিছু নেই, গুণ হয়ে যাবে। ডাইরেক্টলি আমরা লিখতে পারি কি, এখানে কত হবে? 6 হয়ে যাবে বিয়োগ করলে, 318 লিখতে পারি, পারি কি না? 318 লিখে দিলাম। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, 20, এখানে আছে মাইনাস থাকলে পরে ফার্স্ট ব্র্যাকেট, এখানেও সেম, 5 আর 18 কত হয়? 23। আচ্ছা, এখানে একটা মাইনাস চিহ্ন ছিল, তাই 4 - 23, 4 - 23 ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, আবার 20, দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এদিকে তাহলে এখানে কত হয়ে যাবে? মাইনাস -19 আর -19 তাহলে মাইনাস, +19 মাইনাস মাইনাস এবার কি হয়ে যাবে? প্লাস, তাহলে +19 হয়ে যাবে। +19 মানে 20 আর 19 কত যাবে? 39। দ্যাট ইজ দ্য অ্যান্সার। তো বদমাস রুল অ্যাপ্লাই করে এগুলো করতে হবে। এই সহজ অঙ্ক কিন্তু আসছে টাইম নষ্ট করার জন্য আর ভুল করার জন্য, ইদানিংকালে কিন্তু আসছে। এগুলো খুবই সোজা। এরকম পার্ট যখন থাকবে কী করে করতে হয়, এইটাকে পাশাপাশি দুটো সংখ্যাতে ভাগ করতে, কি যেমন 3 এ 4 12, 3 এ 4 12। তাহলে যখন এখানে প্লাস চিহ্ন থাকবে, যখন প্লাস চিহ্ন থাকবে কি করতে হবে? প্লাস চিহ্ন মানে বড়টা অ্যান্সার, আর যখন মাইনাস থাকবে ছোটটা অ্যান্সার। তাহলে এখানে প্লাস আছে মানে অ্যান্সার কি হবে? অপশন সি। প্লাস মাইনাস না থাকলে 12, আর প্লাস মাইনাস না থাকলে যেটা থাকবে সেটা, প্লাস মাইনাস না থাকলে যেটা থাকবে সেটা, আর তার পাওয়ারে কত হবে? 1 2 3 4 5টা, মানে কি 5টা 2 গুণ করলে 32, আর পাওয়ার 31 এরকম। আর যদি প্লাস মাইনাস না থেকে আলফা চিহ্ন থাকে, তাহলে যেটা থাকবে সেটাই অ্যান্সার। এটাই অ্যান্সার। এইটা হচ্ছে ফ্যাক্ট। চলো নেক্সট। এটা বুঝলাম না, কোনটা? এটা মানে এটার কি মানে রুলস বা কিছু? এটা রুলস কি, যেমন 20, 20কে পাশাপাশি পাশাপাশি সংখ্যা ভাগ করলে কোনটা আসবে? 4 আর 5। 4 আর 5, বোঝা গেল? তাহলে প্লাস যখন থাকবে অ্যান্সার হবে বড়টা, আর যখন মাইনাস থাকবে তখন অ্যান্সার হবে ছোটটা। ব্যাস, বোঝা গেল? পাশাপাশি কোন সংখ্যা আসে সেটা দেখবে। যেমন যদি 45, 45 ক্ষেত্রে কি হবে? 5 নং 45, পরস্পর মৌলিক সংখ্যা আসতে হবে। হ্যাঁ, এটা তো পাশাপাশি হচ্ছে না আবার। পাশাপাশি মানে একেবারে পাশাপাশি, যে পাশাপাশি মানে তুমি কি বলতে চাও? একেবারে পাশাপাশি নো, এরকম পাশাপাশি নয়। 5 নয় 45, আবার পরস্পর মৌলিক হবে, পরস্পর মৌলিক হতে হবে। মানে গুরুত্ব দিল। হ্যাঁ, তারপরে আমি 3 15 45 নিতে পারবো না, কেন? কারণ এটা কিন্তু পরস্পর মৌলিক নয়। ঠিক আছে, চলো ঠিক আছে। এবার এটা তো খুব সোজা, গুণের কাজগুলো আগে করে, আর মাঝখানে সব যোগ আছে, তাহলে 5 নয় কত হয়ে যাবে? 45 হয়ে যাবে। তার থেকে বড় কথা, এখানে আর একটা কাজ করতে পারি, কি করতে পারি? প্রত্যেকের ভিতরে 5 কমন কি আছে? প্রত্যেকের ভিতরে গুণাকারে আছে, মানে গুণাকারে রয়েছে, মানে প্রত্যেকটার ভিতরে 5 করে কমন। তাহলে প্রত্যেকের মধ্যে থেকেই 5 কমন নিয়ে নিলাম। তাহলে পড়ে থাকলে কি 9 + 7 + 3 + 4, তাই যোগ করলে কত হবে? 23। 10 9 4 13 23। তাহলে 5 × 23 করলে কত হবে? 115। ও তাড়াতাড়ি হয়ে গেল, অ্যান্সার অপশন এ। এবার তুমি যদি এটা করতে যাও, 5 9 45 প্লাস 5 7 35 প্লাস 3 5 15 প্লাস 4 5 20, যোগ করেও দেখবে সেই কত আসবে? সেই তোমার 115ই আসবে। ঠিক আছে, নেক্সট। এইগুলো খুবই সোজা, শুধু সূত্র একটা মাথায় রাখতে হবে, আর এটাকে ভাঙা শিখতে হবে। এইরকম যখন দেখতে পাচ্ছি যে 0.67 মানে আমরা ধরে নেবো কি 0.67 মানে এ, আর এইখানে এটাকে ভাঙলে কি লিখতে পারি আমরা? 0.1 × 0.1 × 0.1, এটা কিন্তু বুঝতে হবে। এটা লিখতে পারি, লেখা যায় কি না? কারণ এই 3টে গুণ করলে তো এটা আসে। তাহলে সেই জায়গায় আমরা তাহলে 0.1 = ধরে নেবো বি। তাই যদি হয়, তার মানে এটা মানে কি 3টে এ আছে, a কিউব, আর এটা মানে কি? এটা মানে বি কিউব। a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো, আর এটা মানে কি তাহলে তখন?
এটা মানে স্কোয়ার, একু প্লাস বিকু এ এটা স্কয়ার প্লাস স্কোয়ার এবি প্লাস বি স্কয়ার প্লাস এটাকে কি বলবো, এটা গুণ করলে কি হবে, দেখো AB তিনটে এক দশমিক হয়েছে, মানে AB এইটা একটা গুণ হয়েছে আর এইটা একটা, টোটাল গুণ করলে তিনটে, তাহলে এটা এবি হয়ে গেল, প্লাস এবি প্লাস এটাকে তো ডবল হয়ে গেছে, মানে পয়েন্ট ওয়ানের স্কোয়ার করলে ডবল হয়ে যাচ্ছে, তাহলে পয়েন্ট ওয়ানের স্কোয়ার মানেই তো এইটা, দুটোর আগে দশমিক হয়ে যাবে, তাহলে এটার বি স্কোয়ার। তাহলে ওপরে কি ছিল, ওপরে ভালো করে দেখো, ওপরে এটা মানে কি এ কিউব, a minus b এটা মানে তো কি এ কিউব, aqu minus bq তাহলে এ কিউ মাইনাস বি কিউ, তাহলে এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি এ a plus b minus b minus b into ইন্টু এ স্কোয়ার a প্লাস square ab এ বি plus প্লাস বি স্কোয়ার। তো দেখা যাচ্ছে কি, তাহলে এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কেটে যাচ্ছে, শুধু পড়ে রয়েছে এ মাইনাস বি। এ মানে কি ধরেছিলে, এই যে এ মানে 0.67 আর বি মানে 0.1, তাহলে 0.11 দিলে কত হবে, 0.57 হবে, 0.57, এই হচ্ছে ফরম্যাট অ্যান্সার, তাহলে 0.57। এটা কিন্তু প্রায়শই আসে এই টাইপটা, সব থেকে বেস্ট মেথড এটা, এইটা শুধু ভাঙা শিখতে হবে। নেক্সট, একটি পরিবারে পিতা একটি কেকের 1/4 নিলেন, আচ্ছা একটা কেকের 1/4 নিলেন, যা অন্যান্য প্রতি সদস্যের প্রাপ্য অংশের 3 গুণের সমান। তার মানে কি, পরিবারের মোট সদস্য সংখ্যা কত হলো, কি বলতে চাইছে এটা বলো, এটা অ্যান্সার কত হবে বলো তো, দেখা মাত্রই 10 এটা অপশান টেস্ট করা সবথেকে বেস্ট মেথড, না করলেও হবে, কারণ দেখেন কি বলছে, একটি পরিবারের পিতা একটি কেকের 1/4 নিলেন, আচ্ছা একটি কেকের 1/4 নিলেন, তাহলে একটা কেক কি 1, তাহলে একটা কেক যদি 4 অংশ বা 4 হয়, তার ভিতরে 1 অংশ নিলেন একটি পরিবারের পিতা, একটি কেকের এত অংশ নিলেন, যা অন্যান্য প্রতি সদস্যের প্রাপ্য অংশের 3 গুণের সমান। তার মানে কি, অন্যান্য প্রত্যেকটা সদস্য যা পাবে তার 3 গুণের সমান, তার কত গুণের সমান, 3 গুণের 3 গুণের সমান। তার মানে অন্যান্য সদস্য যদি 1 পায়, ভালো করে বুঝবে, অন্যান্য সদস্য যদি 1 পায়, তাহলে পিতা পাবে কত, 3 পিতা পাবে 3, তার মানে এই 3 মানেই কত অংশ বলেছে, 1/4, তাই 4 অংশ, 3 মানেই 1/4 1/4, তার মানে এই 1 মানেই হচ্ছে কত অংশ পেলে, এই যে অন্যান্য সদস্য থেকে 3 যদি 3, তাই 4 মানে কত হবে, 12 অংশ। তাহলে 12 অংশ যদি হয়, সিম্পলি ভাবো 12 অংশ যদি হয়, টোটাল 12 অংশের ভিতরে পিতা পাচ্ছে, পিতা একাই পাচ্ছে 3 অংশ, 3 অংশ আর বাদ বাকিরা কত করে পাচ্ছিল, 1 করে, বাদ বাকি যদি 1 করে পায়, তাহলে 12 থেকে 3 বাদ দিলে কজন থাকে, 9 জন, 9 জন 1 করে পাচ্ছে প্লাস পিতা, তো টোটাল সদস্য সংখ্যা কত পরিবারে, 10 জন। কে কে বুঝতে পারোনি, কে কে বুঝতে পারোনি, সত্যি কথা বলবে, আমি বুঝতে পারিনি। দেখো এবার দেখো, এখানে আমরা একটু এইটা পরে আসছি, এইখানে গল্পটা আসবো, যে কি পিতা পাবে কি, প্রত্যেক সদস্য যা পাবে তার থেকে কত গুণ বেশি, কত গুণ বেশি, অঙ্ক পড়ো, 3 গুণ বেশি পাবে, 3 গুণ বেশি, 3 গুণ। তার মানে আমরা যদি কেকের পরিমাণের যদি তুলনা করি, তাহলে প্রত্যেকে যা পাবে তখন পিতা পাবে কত, 3, ঠিক আছে। এবার দেখো, হ্যাঁ অন্যদিক দিয়ে বলতে 3 গুণের সমান, তাই তো প্রাপ্য অংশের 3 গুণের সমান, তাই তো সমানই তো করলাম রে বাবা, প্রতি সদস্যের প্রাপ্য অংশের 3 গুণের সমান, তার মানে কি, প্রতি সদস্য যদি 1 পায়, অন্য সদস্যরা যদি 1 পায় ওর বাবা 3 পাবে। সেটাই তো করলাম, বুঝতে পেরেছো, এইটুকু বুঝতে পেরেছো তো সবাই। হ্যাঁ বোঝা গেছে। এইবার বলছে দেখো, বাবা মোট ভাগ, কেক যদি 4 অংশ হয়, তার ভিতরে বাবা কত পাচ্ছে, 1 অংশ 3 না, এখানে তো 3, সে ঠিক আছে, এখানে মোটের, এবার এখানে আসছি, মোট যদি 4 অংশ 4 ভাগ হয়, তার ভিতরে 1 ভাগ পাচ্ছে কে, পিতা পিতা, বাবা, আর পিতার দেখো সেই 1 মানেই পিতার কত, 3 3, তাহলে টোটাল 4 অংশ মানে টোটাল কেকের পরিমাণ কত, এর যদি 3 গুণ হয়, তাহলে এরও 3 গুণ হবে, কত আসে, 12
12 এটা তো বোঝো ভাই, 1-এর 4 অংশ মানে যদি 3 হয়, তাহলে 4 এইটা বুঝতে পারছি, 12 জন বুঝতে পারছি। এই 12 এইটা জন না, এটা 12 পরিমাণ কেক, এটা বুঝতে মানে পেরেছো? 12 অংশ, 12, হ্যাঁ 12 পরিমাণ, হ্যাঁ। এবার 12 পরিমাণ কেক। এবার চেয়েছে পরিবারের মোট সদস্য সংখ্যা কত। এবার দেখো, তাহলে 12 পরিমাণের ভিতরে পিতা পেল কত? 3 অংশ, 3। তাহলে আর কত অংশ পড়ে আছে? 9 অংশ, তাহলে 9 অংশ। তাহলে প্রত্যেকে যদি পরিবারের 1 করে পায়, তাহলে 9 অংশ কতজন পাবে? 9 জন পাবে। 9 জন। এবার হচ্ছে যে পরিবারের মোট সদস্য, তাহলে পরিবারের মোট সদস্য প্রত্যেকে 9, আর এই যে পিতা একজন, কয়জন টোটাল? 10 জন। এবার ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছি, হ্যাঁ, ক্লিয়ার। নেক্সট চলো। এখানে একটা ভ্যালু দিয়ে দিয়েছে, দিয়ে বলছে কোনটি সঠিক। তোমাকে মান ইনপুট করে দেখতে হবে কোনটা সঠিক কোনটা বেঠিক। এটা কিন্তু পৌনঃপুনিক বাবু, 3-এর মাথায় পৌনঃপুনিক আছে, 3-এর মাথায় পৌনঃপুনিক। তো আমি কি লিখতে পারি? এক্স ইকুয়াল টু কত লিখতে পারি? 1/3, তাই 3/9, তাই তো? এটা মানে 3/9, বুঝো তো? এটা যে পৌনঃপুনিক আছে, তার মানে কি 3/9 লেখা যায়? হ্যাঁ, তাহলে এটা সমান সমান কি লিখতে পারি? 1/3 কাটাকুটি করে। ঠিক আছে, চলো। তাহলে এক্স এর ভ্যালু 1/3, ওয়াই এর ভ্যালু বলে দিয়েছে 1/3। ওকে, জেড এর ভ্যালুটা দেখি কি হচ্ছে। জেড ইকুয়াল টু, এইটার মানে কি? কিউব রুট। এই পাওয়ার 1/3 মানে কিউব রুট, জানো তো এটা? জানো কি? তাহলে 1/27 যদি কিউব রুট করা হয় তাহলে কত হবে? এটাও 1/3 আসবে। তাহলে প্রত্যেকের ভ্যালুই তো 1/3, তার মানে কি এক্স ওয়াই জেড এর ভ্যালু সমান। তাহলে কোনটায় আছে এটা? এক্স ওয়াই জেড সমান, অপশন ডিতে। বোঝা গেল ভাই? প্রথমে ছিল পৌনঃপুনিককে ভাঙা, কারোর মাথায় পৌনঃপুনিক চিহ্ন মানে কি? সেটা 3/9 পৌনঃপুনিকের জন্য, কাটলে 1-এর 3 হয়ে গেল। আবার এইটা মানে তো সবাই জানো যে এই 27 আছে, পাওয়ার 1/3ও যা, কিউব রুটও ওই 1/3 মানে হচ্ছে কিউব রুট। বোঝা গেল? দাদা যদি এক্স এর মান 1 পৌনঃপুনিক হতো তাহলে? অন পৌনঃপুনিক মানে অনের মাথায় পৌনঃপুনিক, তার মানে হচ্ছে 1/9 হতো। 1/9। পৌনঃপুনিক মানেই তো 1, এই 9, একে তার নিচে 9 হয়। যেমন আমি একটা সংখ্যা বললাম যে 0.33, এদের মাথায় বার বা পৌনঃপুনিক, এটার মানে কি? 33 বারে বারে রিপিট হবে, পৌনঃপুনিক মানে সেটা রিপিট হয়। তাহলে এটাকে যখন করবো 33/99 লিখবো। একদম প্রথম দিনে ক্লাসে বুঝিয়েছিলাম পৌনঃপুনিক, মনে আছে? একটু ভিডিওগুলো দেখে নেবে, প্রিভিয়াস ভিডিও। চলো নেক্সট দেখবো। এই যে এই টাইপটা কোনো কিচ্ছু ভাবার দরকার নেই, ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ টাইম নষ্ট। যখনই এরকম লেজুরের টাইপ মার্কা কোনো কিছু এখানে থাকবে রে বাবা, যাই যোগ করা থাক এর আগে পর্যন্ত, এই যে এই ফরম্যাটটা আছে, এই ফরম্যাটের আগে যোগ করুক বিয়োগ করুক যাই থাকুক না কেন, জাস্ট এর অ্যান্সার একটাই, মাথায় রাখবে অলওয়েজ, এখানে যতগুলো 9 আছে 9 লিখবে, আর এখানে যতগুলো 9 আছে 0 লিখবে, আর এটাই অ্যান্সার ক্যালকুলেশন। এই যে লেজুরে যদি যোগ থাকে, একদম সিম্পল, এটুকু মনে রাখাই যায়, কারণ এটা যদি করতে যাও টাইম শেষ পরীক্ষা হলে। ঠিক আছে, তুমি ক্যালকুলেশন করতে গেলে সরলতম মান নির্ণয় করো। তো আমরা প্রথমত করব এই পর্যন্ত, তারপরে অন্য টাকা করব, আগে এই পর্যন্ত আমাদের করতে হবে। তাহলে আগে এইটা করো একদম নিচে। তো 3/4 মাইনাস 1/8, তাই এটাকে আমরা ক্যালকুলেশন করলে কি হবে? 3/4 মাইনাস 1/8 আমরা ক্যালকুলেশন করে কি লিখবো? 5/13। এলসিএম কত? এলসিএম 8 হবে, এলসিএম 8 হবে, 4 আর 8-এর এলসিএম কত? লসাগু 8ই হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে 8 যদি হয়, এখানে দেখাচ্ছে 4 দুগুণী 8, 4 দুগুণী 8 মানে 2 গুণ, মানে এখানে 3 দুগুণী 6 লিখবো, আর এখানে 8 অক্ষর মানে 5/8। তাহলে এইটুকু ক্যালকুলেশন করে 5/8 লিখলাম। তাহলে ওইটুকু ক্যালকুলেশন যদি 5/8 হয়, তাহলে এটুকু মানে 5/8, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস 1/5/8। আর এটাকে আমরা যদি লিখি তাহলে কি হয়ে যাবে? উল্টে যায়, 1 প্লাস কত হয়ে যাবে? 8/5। 8/5। আচ্ছা
1 প্লাস 8/5 মানে কত হয়ে যাবে? 13/5 13/5। তার সঙ্গে আবার +1 আছে, তাহলে আবার +1 মানে কত হয়ে যাবে? +1 আগেও যা পরেও তো একই বিষয়। 5 কে 5 আর 13, এটা কি উল্টে যায় না? 18/5 এটা 5/18 তাহলে এটা 5/18 5/18 করতে হবে। এই 5/18 করলে কত হবে? 18 কে 18 আর 5, 23 তাহলে লাস্টলি আমার 23/18 এই পর্যন্ত আমার 23/18 এলো, তাই তো? তাহলে এই পর্যন্ত আমরা করলাম 23/18। তাহলে 6 মাইনাস 6 ইন্টু, এবার 23/18 এবার উল্টে যাবে, কারণ 1/23/18 মানে কি? উল্টে যায় তো নাকি? 18 উল্টে যাবে, 18/23 তাহলে 18/23 হবে না 23/18, মানে 18/23 হবে নাকি? 18/23 হবে তো 18/23 এসছে? ভুল হলো তো মনে হচ্ছে দাদা একটু কোথাওটা মিস্টেক করেছো মনে হচ্ছে ভাই। লাস্টে কত এসেছিল? লাস্টে কি 23? দাদা 23/18 হবে না, আর এক ধাপ কম হবে। একটা 13/18 হবে দাদা, লাস্ট 13/18 হবে। দেখছি দাঁড়াও, এই পর্যন্ত এইটা দুটো আছে, তিনটে করে ফেলছি। আরে বাবা এটা করো আগে, এটা করে কত এসেছিল? 5/18 তাহলে 1 প্লাস 5/18 উল্টে দিলে কত হয়ে যাবে? এটা 5/8 এসেছিল, উল্টে দিলে 8/5 হবে। কত হবে? 8/5। আচ্ছা এই পর্যন্ত নিয়ে নিলাম 8/5, তার মানে হচ্ছে কত হচ্ছে? 5 কে 5, 13/5 13/5, 13/5 13/5, তাহলে উল্টে দিলে কত হয়ে যাবে? 5/13 5/13। এবার এটা ক্যালকুলেশন করলে হ্যাঁ এই জায়গাটা মিস্টেক হয়ে গেছে আমাদের। এখানে করলে কত আসবে? 18/13 13 কে 13, তাহলে 18/13। এইবার এটা তো উল্টে যাবে, এখানে 1 আছে মানে উল্টে গেলে কত হয়ে যাচ্ছে? 13/18 13/18। একটা বেশি ধরে ফেলেছিলাম এক না? তাহলে এই পর্যন্ত 13/18 উল্টে যাবে। তাহলে দেখা যাচ্ছে 6 মাইনাস 6 ইন্টু লাস্টলি আসলো 13/18। 6 দিয়ে কাটলে 3 6 18, আর এদিকে কিন্তু রয়েছে কত? -13, তাহলে 6। আচ্ছা তাহলে এখানে দেখো 6 এদিকে -13 আসে, মাইনাস আসছে, সে কি? হ্যাঁ ওই 318 মাইনাস 13 318 আছে, তাহলে এখানে কত আসছে? 5/3 আসবে 5/3 আসবে 5/3 আসছে না? এবার দেখো এখানে কিন্তু ক্যালকুলেশন দেখো, এখানে কি রয়েছে? 6 মাইনাস 13/3। এটা মানে কি? এটা মানে হচ্ছে এই যে 318 মাইনাস 13/3, তাহলে ক্যালকুলেশন করলে 5/3। হ্যাঁ ঠিক আছে। 2/3 এর 5/3 মানে কি? 5কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 অক্ষে 3, 5 হতে 2 বাকি, তাহলে 1/2/3 অ্যান্সার, অপশন নম্বর এই তো আছে। ঠিক আছে ভাই, কিছুই নেই কিন্তু এগুলো, একটু ক্যালকুলেশনটা ঠিকঠাক করবি ব্যাস। সেই ভাঙা অঙ্ক নিচের দিক দিয়ে করতে যাবে। এই যে এই টাইপটা কত হয় বলো? কোনোটাই না দাদা অ্যান্সার, এটা কোনোটাই নয়, মানে 20 87/18 হবে। হ্যাঁ দেখতে হবে কত হবে। এখানে কি কোনো কমন ফ্যাক্টর আছে? কোনো কিছু ক্যালকুলেশন, আর কিছুই না ভাই, এটা ক্যালকুলেশন করো। কত হচ্ছে প্রথমটা? 5 6 30 আর 5 35/6 ইন্টু 41 হবে। আচ্ছা 36 ভেরি গুড। 6 36 আর 5 41/6 ইন্টু এখানে কত আসছে? 16/3 16/3। আচ্ছা প্লাস এদিকে দেখো কত আসছে? 53/3 53/3 ইন্টু 9/2 9/2। ঠিক আছে, এখানে কোনো কাটাকুটির কোনো গল্প নেই, শুধু গুণ যাবে। তাহলে গুণ হলে কত হচ্ছে? ওই এটা যাবে 6 আর 16টা যাবে 2 দিয়ে, 3টা দিয়ে 9 যাবে, এখানে গেল কত? 8 2 16, 3 2 6, 3 3 3 তিরিকে 9। ব্যাস এইটুকুই যাচ্ছে। এবার ওপরে গুণ করলে 8 অক্ষে 8, আর এদিকে 4 8 32 4টা 8 অক্ষে 8, 328 4টা 32, 328, আর নিচে আছে 3 3 9 9 প্লাস এদিকে কত আসছে? 3 3 9, 3 3 9 3 5 5 15 159 বাই 2।
এবার এই দুটোকে এলসিএম করতে হবে ভাই, এলসিএম করলে কত হয়ে যাবে, নিচেই 18 18 হয়ে যাবে। ওপরে কত হবে, এর কত গুণ দেখো, 2 গুণ 656 656 656 প্লাস যোগ এখানে 9 গুণ 1431 9 9 81 এক 1431 কত আসছে, 1431 এটাকে যোগ করো, যোগ করে 18 তে ভাগ করলে আসবে, আসবে না, ভগ্নাংশ আসবে, দেখো আসবে না মনে হয়। 2087/18 তাহলে 2087/18, 18 কতবার যাচ্ছে এটার মধ্যে দেখো, একবার চলে যাবে, দেখো কতবার, 112 পূর্ণ 1 3 আসছে কিনা তাই দেখো, 115 17 18 আসছে কি, তাহলে নেই, অপশানেই নেই, কোনোটাই নয় হবে, তাহলে ভাগ করবে এইটুকু করে দেখে নাও। নেক্সট রাজু ভাই, এর সরলতম মান কত, তো এটাও বোঝা যাচ্ছে, দেখো আমরা বুঝতেই পারছি এটাকে এ ধরবো, a স্কয়ার তাহলে মাইনাস এ b গুণ এ স্কয়ার মানে স্কোয়ার হয়ে যাবে, তাহলে 2.79 এটা সমান সমান এ ধরলাম, আর 0.21 এটাকে সমান সমান বি ধরলাম, তাহলে এইটা যদি এ গুণ এ মানে স্কোয়ার হয়ে যাবে, এটা এ গুণ এ মানে স্কোয়ার হয়ে যাবে, আর স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি আমরা, এ a প্লাস b ইনটু a প্লাস মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। তুমি একটুখানি খেয়াল করে দেখবে এইবার, তাহলে এখানে কি মান দেওয়া আছে, এখানে কি এ, আর এটা কি, a মাইনাস b তাহলে ওপরটুকু লিখলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে যদি ভেঙে লিখি সেটাকে লিখতে পারি কি আমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেটা ধরলাম আর কি, স্কোয়ার মানে বি স্কোয়ার উপরে আছে মানে, আর নিচে আছে কি, এটা এ ধরেছিলাম, এটা ধরেছিলাম বি, এটা এ আর এটা বি, তাহলে এ আর বি, এ মাইনাস বি কেটে গেল, পড়ে আছে কি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি যখন পড়ে আছে, তো এ মানে ধরেছিলাম 2.79 আর বি মানে ধরেছিলাম 0.29, তাহলে এ প্লাস বি পড়ে আছে মানে প্লাস 0.29 পড়ে আছে, 1 পড়ে আছে, যোগ করলে কত হয় বাবু, 3 আসবে যোগ করলে, অপশান বি, কিছুই নেই, খুব সুন্দর সুন্দর কিন্তু এগুলো বুঝতে হবে, করতে হবে, একটু আধে সূত্র মুখস্থ জানতে হবে। আচ্ছা ভাই, তারপরটা করো, কিছুই না, ইজি হয়ে যাবে, করো, দেখো 7 4 7 8 আছে আগে, 29/4 ইন্টু 3 4 12 আর 2 14/3 14/3 প্লাস এদিকে 47/6 47/6, এগুলো যত তাড়াতাড়ি ক্যালকুলেশন পারো তুমি, 7/2 7/2, দেখো ভাই কাটাকুটি যাচ্ছে, এখানেটা যাচ্ছে, তাহলে এটাকে আমরা কাটতে একটাও পারি, যাবে না কাটা 2 দুগুণি 4 7 দুগুণি 14, তাহলে এখানে গুণ করলে কত আসছে, 7 9 63 3, 203 আর হচ্ছে 6 203/6 আচ্ছা প্লাস এদিকে কত, 329/12 আচ্ছা 12, এবার এলসিএম করবো আমরা, দেখাই যাচ্ছে এলসিএম, 12কে 6 দ্বারা মাল্টিপল করা যায়, তাহলে 12 হয়ে যাবে এলসিএম, বড়টা এলসিএম হয় যদি ভাগ করা যায় এটা দিয়ে, 12 দিয়ে 6-এর কত গুণ, 2 গুণ 12, তাই 6-এর 2 গুণ যদি 12 হয়, 406 তাই 203কে ডবল করলে হয়ে যাবে 406, প্লাস এখানে 12কে 12 মানে যেটা আসছে সেটাই, যোগ করলে কত আসছে, এই কে গো, মাইক্রোফোন অফ করো ভাই, মাইক্রোফোন ওই দিক কথা বলছি, তাহলে এখানে 735, হ্যাঁ। দেখো তাহলে এটা আবার 3 দিয়ে মানে কাটছে, দেখো কাটছে না, 7 3 10 5 15 কাটছে, তাই 3 দিয়ে যদি কাটাকুটি যাই, দেখো কারণ 5 3 8 8 7 15 15 3 দিয়ে ভাগ যাবে, 3 4 12 হয়, তাই 3 4 12, এদিকে আবার 3 দিয়ে কাটছে, 3 2 6, 7 কত বাকি, 1 বাকি, 1 মানে 13, 3 4 12, আবার 1 বাকি 15, 3 5 15, 245/4, এবার 245কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে ভাই, 61 গুণ দেখো ভাগ করে আমরা 1/4 দেখবো এটাকে, 24-এর ভিতরে কবার যাবে, 4 6 24, তাই তো 4 6 24, এবার 5-এর ভিতরে যাচ্ছে একবার, 5 4 4, তাহলে আর কত বাকি, 5 হতে 1 বাকি, ভাগ করি 4, তাহলে 61/4, অপশান বিতে আছে। এগুলো তোমাকে ক্যালকুলেশন উন্নত করবে, আর এগুলো কিন্তু ইদানিংকালে দেখবা পরীক্ষায় আসছে, ক্যালকুলেটিভ টাইম নষ্ট করার জন্য। দেখো এটাও সেম টাইপের একটা কাটাকুটি ভগ্নাংশ টাইপের অঙ্ক, তাই 2-এর 5 প্লাস
3 8 ইন্টু 68/17। আচ্ছা, এই ভাগাকারকে গুণাকার করতে গেলে কি হয়? উল্টে যায়। 34/85। দেখতেই পাচ্ছি 17 দিয়ে কাটাউড়ে যাচ্ছে, 17 নাম তাদের মুখস্থ আর জানো তারা। 5 17 85, আচ্ছা, 4 আচ্ছা। 17 68। আবার দেখো 17 দিয়ে 17 দুগুণে 34। 34। ঠিক আছে, তাহলে 2 এদিকে দিয়ে 8। এবার দেখো একটা বুদ্ধি করে তোমরা একটা জিনিস যদি করতে পারো, ঠিক আছে, অসুবিধা নেই, তুমি করো না, গুণ করেই করো, অসুবিধা নেই। তো এখানে কত 2 আসছে? দিয়ে 8 কাটা যাবে। 8 কেটে যাবে উপরে। 2 দিয়ে 8 কাটা যাবে কোনটা? হ্যাঁ, এটা গুণাকার যা আছে কাটা যাবে, এই যে এটা কাটছে। কাটা যাবে। আবার এই 2 2 কেটে যাচ্ছে। 2 2 কাটা। হ্যাঁ, আলটিমেটলি কি আছে এখানে? 3/5 আছে। তাহলে 2/5 প্লাস 3/5। তাহলে ক্যালকুলেশন কি হবে? ভগ্নাংশ সেম যেহেতু 5 আছে, এখানে 5/5। তো 5/5 মানে কত? 1। 1। অ্যান্সার অপশন এ। জাস্ট শিখতে হবে, জানতে হবে, এইগুলো তোমার কিন্তু বেস ক্লিয়ার করবে, বা এমন টাইপের অঙ্ক ইদানিংকালে আসছে। দেখো এইটা, দেখো এটাও সেম, একটু আগে করে আসলাম, প্লাস ছিল, এটা মাইনাস আছে। এটা কি লিখবো? 3 × 3, 1 মাইনাস করলে যেহেতু মাইনাস আছে বিয়োগ করতে হয়, 2/3 হবে। আচ্ছা, 2 ইন্টু বাই 3। এটাকে লিখবো কি? 4 × 4 মানে 3/4। 3/4। 3 বাই 4। ব্যাস, ওই যে বললাম দুটোই লিখবো, আর লেখার দরকার নেই, লাস্টটা লিখবো। 25 থেকে একবার দিলে 24/25। 24/25। এবার দেখো ভাই, একটু আগে যেটা বলছিলাম, এখান দেখো কি এইভাবে কাটছে, মানে এই প্রথমটা যদি ওপরেরটা থাকে সেটা কি থাকবে? নিচেরটা। নিচেরটা এইভাবে কেটে নিচেরটা। যাবে, এই তো। তাহলে এখানে 2/25। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 2/25, অপশন বি। তাই যোগটাও শিখে গেলে, বিয়োগটাও শিখে গেলে। এইবার দেখো এখানে ভাই আছে, মানে আলফা চিহ্ন মানে আসতেই থাকবে, তাহলে এমন যদি হয় কত হবে? কি হয় বলো? এটা আসতেই রয়েছে, তাহলে ভেঙে অ্যান্সার করেছে কি দাদা। হতে পারে? তোমার কি মনে হচ্ছে কি হতে পারে? আলফা চিহ্ন এখানে আবার ও 1/2 হবে। দেখো 1/2, তারপরে কি 1/4, তারপরে কি 1/8, তারপরে কি হচ্ছে 1/16, তারপরে 1/32, তারপরে 1/64। একটা জিনিস খেয়াল করে দেখেছো, এটা কিসের মান যাচ্ছে? সব 3 to 2 হচ্ছে। এটা কিসের ভ্যালু যাচ্ছে? হাফের পর থেকে হাফ 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 হচ্ছে। হাফের পর থেকে হাফ 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 হচ্ছে, মানে দেখা যাচ্ছে কি যে এটা 2-এর মাল্টিপল হতেই আছে, 2 গুণ 2 গুণ 2 গুণ হচ্ছে। তাহলে এক্ষেত্রে যখন আলফা চিহ্ন থাকবে তখন কি হবে? কি হয় এটার অ্যান্সার মোহিত? মোহিত রঞ্জন, কি হয়? হুম, 1 হবে অ্যান্সার। 1 বলছো? আচ্ছা, এই দুটোকে যোগ করলে কত হয়? সিম্পলি বুঝে যাবে। এই দুটোকে যোগ করলে কত হয়? যোগ করো দেখি 3/4। কত আসলো? 3/4 আসলো, তাই তো? ভেরি গুড। আচ্ছা, তারপরে এইটাকেও নিয়ে নাও, এটা যোগ করলে কত আসছে? 3/16। 3/16, 3/16 এসছে তো? 3/16 আসবে? তোমরা আগেরটা মনে না না, ওই দুটো 8/6। কি করছো তোমরা? একটা ক্যালকুলেশন পারো না? এলসিএম 8 হবে, অপরগুলো কত হবে? 14/16 মানে 2 7/8। 7/8, একটা করে কম হবে না? 7/8। 7/8 যোগ হলে, তাহলে এখানে তো আলফা চিহ্ন দিয়ে দিয়েছে, তাহলে এখানে 64 যদি হয় তাহলে কি লিখবে? এটা মানে কি? এটা যোগ করলে এই পর্যন্ত 65/64, 65/64 এরকম আসতেই থাকবে। তাহলে এবার 64 ডবল যখন হবে 128, মানে 127 বাই
কত যোগ করলে? তাহলে এর সরলতম মানটা কত হতে পারে? এর সরলতম মানটা হাফ হবে বা 0 হবে। 0 তো হবে না, হাফই হবে। যেটা দিয়ে শুরু সেটাই অ্যান্সার করবা। ঠিক আছে? হাফই অ্যান্সার করবা। আলফা চিহ্ন আছে মানে যেটা দিয়ে শুরু সেটাই অ্যান্সার করে দেবা। তাছাড়াও যদি কোনো কিছু হয় আমি জানিয়ে দেবো, ওটাই অ্যান্সার হবে। চলো নেক্সট। এই যে এগুলোও খুব সোজা। 1/56 প্লাস 1/72 বা 1/90। আচ্ছা, এগুলোও তো তাই ছিল। চলো তারপর দেখছি। এটা আলফা চিহ্ন ছিল, এটা ছিল না। ঠিক আছে, এটা নেই। দেখো এগুলোও কিন্তু সোজা। এগুলো কি করতে হয় মনে আছে তো? বলো। 56কে ভেঙে 1/7 গুণ কি 8। করতে হয়? 56কে ভাঙলে কি আসবে? আমরা লিখতেই পারি 7 গুণ 8। 7 8 56 প্লাস, তারপরে আমি এবার সব কটা দেখাবো না, 8 গুণ 9। প্রথম দুটো লাস্টে দেখাবো। আর এখানে 8 9 72 ডট 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 কেটে ডট যাবে ডট না ডট দেখো। লাস্টটা কি লিখবো? মানে 156 মানে কত? 12 গুণ 13। 12 গুণ 13। 12 12 গুণ। গুণ 13। এবার এই টাইপ থাকা মানে কি করতে বলেছিলাম মনে আছে? হ্যাঁ, প্রথমটা মাঝখানে মাইনাস। আর প্রথমটা শেষেরটা শেষেরটা বিয়োগ। বিয়োগ করা। প্রথমটা আর শেষেরটা বিয়োগ করা। ঠিক আছে ভাই, প্রথমটা আর শেষেরটা বিয়োগ করা, আর কিচ্ছু না। কেন আমি পরে দেখাচ্ছি। তাহলে এই প্রথমটা সেটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো, করো তোমরা তারে। তারপর এটা কেন হচ্ছে 6/91। 6/91 6/91। এবার একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, এই যে ডিফারেন্সটা, এদের যে ডিফারেন্সটা যদি 1-এর বেশি হয় তখন কি করতে হয়? মনে করো এখানে 2 থাকতো ডিফারেন্স, আপনি ধরেন 2 থাকলে এক হাফ বাই করে লিখতাম। দিয়ে যদি এখানে ডিফারেন্স 3 থাকতো তাহলে কি লিখলাম? 1/3 গুণ করতাম আমরা। 1/3। যেহেতু আমার ডিফারেন্স 1 আছে তাহলে আমার কোনো মাথা ব্যথা নেই। তাহলে অ্যান্সার 6/91 সঠিক। এবার এটা কেন হয় যে প্রথমটা শেষেরটা একটু দেখায়। কারণ এটাকে যখন ভাঙলাম তখন দেখতে পেলাম কি আমরা এটাকে লিখতেই পারি যে 1/7 মাইনাস 1/8। এটা মানে কিন্তু সেই 1/56 আসে। করে দেখো তুমি, 7 8 56, আর এখন কি 8 8 আর 7 7 আসছে, 1/56 আসলো। হুম। তো ওই 1/56কে ভেঙে আমরা 1/7 মাইনাস 1/8 লিখতে পারি। লিখলাম। প্লাস পরেরটাও সেম লিখতে পারি। কি লিখতে পারি? 1/8 মাইনাস 1/9 9। ডট ডট। এইবার তুমি এটা খেয়াল প্লাস করে দেখো, মাইনাস। এরকম আসতেই রয়েছে। এখানেও কি লিখতে পারি? কি 1/12 মাইনাস 1/13। 1/13। এবার একটা জিনিস খেয়াল করে দেখা যাচ্ছে কি যে দেখো দ্বিতীয়টা কেটে যাচ্ছে। এই যে কেটে গেল, মাইনাস 1/8 প্লাস 1/8, মাইনাস 1/9 প্লাস, তাহলে এখানে তো কি আছে? প্লাস চিহ্ন আছে, মানে এটাও কেটে যাবে প্লাসগুলো। তাই বলছে যে প্রথমটা আর শেষেরটা শুধু নিলেই হয়ে যায়। বোঝা গেল? কারণ এগুলো সব কেটে যাবে। এই জন্য প্রথম যেটা আসবে সেটা আর লাস্টে যেটা আসবে সেটার বিয়োগফল করলেই অ্যান্সার। সরল অঙ্ক ভাই। দেখো করো এটা, পারবে তো আশা করি এটা সবাই। 21 করো। এটা কত আসবে? 500। এটার অ্যান্সার কত আসবে? উত্তর 500। ও নোট 19-এর দাগেরটা ওটা 4/11। ও 4/11। হ্যাঁ। তাহলে 4/11 সবার যেন হয়। দেখো জিজ্ঞাচিহ্নের স্থানে লুপ্ত সংখ্যাটা নির্ণয় করো। এটা পারবে না? এটা খুব সোজা। এই জায়গায় শুধু এক্স ধরে হ্যাঁ, নেবে। এটা 500। এটা কত এসছে? 500। 500। যাক, যোগ বিয়োগের 500 খেলা এগুলো পারা উচিত। আমি তোমাদের দিয়েছিলাম, তোমরা করনি, এটাই সবচেয়ে খারাপ। এর সমষ্টি চাইছি। সমষ্টি সূত্র কি জানি আমরা? n প্লাস n। এবার একটা জিনিস খেয়াল করে দেখেছো? এখানে 10/2 প্রথম সংখ্যা যোগ শেষের 11-র পরে 15 হচ্ছে তো ওইটা একটা মৌলিক প্রথম সংখ্যা বাই শেষ সংখ্যা বাই 2। একটা 4 করে গ্যাপ হচ্ছে না। এটা দেখো প্রত্যেকটা কি 4 4 করে গ্যাপ। আর যখন গ্যাপ সমান থাকে আমরা গড় বের করাটা সূত্র জানি। আর তার মানে 95 পর্যন্ত আছে। তাহলে এখানে কতগুলো সংখ্যা আছে? 24টা। এখানে 24টা সংখ্যা আছে। কারণ এখানে একটা সিম্পলি দেখো 3 থেকে শুরু হয়েছে, তাই 3 থেকে 95 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে আগে তোমাকে জানতে হবে। 4 করে গ্যাপ হলে কত? দেখো একটা সিম্পল লজিক, এটাকে দেখো 3 আছে, বুঝতে হয় কীভাবে? দেখো 3 আছে,
আর শেষে 95। আচ্ছা দেখো 4 অক্ষে 4, একটু বুঝবি ভালো করে। কত? 4 অক্ষে 4, মানে যখন একটা সংখ্যা হচ্ছে তখন দেখো 4-এর যা গুণফল, গুণিতক, তার থেকে 4 অক্ষে 4 মানে প্রথম গুণিতকের থেকে 1 কম। এক কম। সিমিলারলি তাহলে এখানে দেখতে পাবো 4 24 96, তার থেকে 1 কম। তার মানে কতগুলো সংখ্যা আছে? 24টা সংখ্যা আছে। তাহলে আমরা শিখেছি কি? গড় বের করার সূত্র প্রথম সংখ্যা বাই প্লাস শেষ সংখ্যা বাই 2। তাহলে এটা করলে কত Two। আসছে? এটা করলে আমার গড় আসবে। 90 বাই 2 49। তাহলে এটা করলে আমার গড় আসবে। এটা করলে গড়, আর গড়ের সঙ্গে যখন সংখ্যা, কটা সংখ্যা পেলাম আমরা? 24টা আছে। 24টা। 24টা মানে এবার সংখ্যা গুণ, গড়ের সঙ্গে সংখ্যা গুণ করবো, মানে সমষ্টি পেয়ে যাবো। তাহলে 12 দিয়ে 24। তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে? 95 3 98 গুণ 12 কত হবে করলে? 1176। 1176। তো গুণ করলে দেখাচ্ছে 1176 অপশনে। ব্যাস এইটুকু। নেক্সট দেখো 2 4 6 8 10 শ্রেণীটির প্রথম 15টি পদের সমষ্টি কত? তো দেখো জোড় সংখ্যা, জোড় সংখ্যা বের করার ফরম্যাট খুব সোজা। জোড় সংখ্যার গড়ের সূত্র কি বলছে? সেখান থেকে আমরা সমষ্টি বের করতে পারবো। গড়ের সূত্র কি বলছে? 15টি পদ, তার মানে যে 2 থেকে 32 পর্যন্ত নেব। তোমাদের মনে নেই, ভুলে গেছো তোমরা, তোমরা ভুলে গেছো। গড়ের সূত্র কি? 15 30 পর্যন্ত। দেখ বলে দিচ্ছি। হুম। যতগুলো বলবে জোড় সংখ্যা তার সঙ্গে প্লাস অন করে দিলে কি হয়ে যাবে? তাদের গড়। প্রথম থেকে যতগুলো জোড় সংখ্যা বলবে, এগুলো তো সব তো জোড় সংখ্যা, 2 4 6 8 10, তা 15টা জোড় সংখ্যা, তার মানে তাদের সঙ্গে প্লাস অন করে দিলে হয়ে যাবে গড়। তাই 15টি জোড় সংখ্যার গড় কত হবে? কত হবে? 16। আর তার সঙ্গে যখন আমি যতগুলো সংখ্যা, 15টা সংখ্যা আছে জোড় সংখ্যা, গুণ করলে পেয়ে যাবো কি? গড়ের সঙ্গে সংখ্যা গুণ করলে মোট আসে। 15 × 16 করলে কত হচ্ছে? 240। 240। 240। আচ্ছা তোমরা বলো তো বিজোড় সংখ্যার গড়ের ফরম্যাট কি? পরপর যতগুলো সংখ্যা বললো তার স্কোয়ার, যতগুলো সংখ্যা বললো তার স্কোয়ার করলেই মোট মান পেয়ে যাবে। কি পেয়ে যাবে? মোট মান। বোঝা গেল? কারণ যতগুলো বিজোড় সংখ্যা বলবে তাদের গড় ততই হয়। প্রথম থেকে যতগুলো বিজোড় সংখ্যার কথা বলবে তাদের গড় মানটা সেই বিজোড় সংখ্যাই হবে। তাই যদি হয় তাহলে বিজোড় সংখ্যা যতগুলো, ততগুলো যদি গুণ করি গড়, তাহলে সংখ্যা পেয়ে যায়। এই জন্যই বলা হয় স্কোয়ার করলে মোট পাওয়া যায়। চলো নেক্সট। প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র কি? ওই যে n into n plus 1 by 2. n into n plus n plus 1 1 by 2। 1/2। এটা তো আছেই। আর একটা কি আছে? প্রথম 50টি স্বাভাবিক সংখ্যা, মানে প্রথম সংখ্যাটা 1, শেষ সংখ্যাটা কত? 50 বাই 2 করলেও চলে আসবে। এটা করলেও চলে আসবে গড়। কারণ এটা হচ্ছে প্রথম সংখ্যা শেষ সংখ্যা বাই 2, আগে যেটা করছিলাম। তাহলে কত আসবে? এটা গড় আসবে। কি আসবে? গড়। তাহলে গড় আসবে, ইন্টু এর সঙ্গে 50 গুণ করলে কি হয়ে যাবে? স্বাভাবিক সংখ্যাটা পেয়ে যাবো। ঠিক আছে? এই জন্যই কিন্তু করছে। দেখো এবার তুমি খেয়াল করে দেখো, এই সূত্রটাই কিন্তু আসছে। দেখো n ইন্টু এই যে n প্লাস 1/2, বুঝতে পারলে? এটাই আসছে কিন্তু। যাই হোক, তাহলে n হচ্ছে 50 ইন্টু 51/2, কাটাকুটি করলে এটা 25, তাহলে 25 51 কত হবে? 4 বরং 48 আর 3 মানে 1275। 1275। অপশন নাম্বার সি। যদি 1-এর 7 প্লাস 1-এর 3 প্লাস 1-এর x সমান 2 হয়, x এর ভ্যালু কত? তোমাকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে ভাই, আর কিছুই না। দেখো 1-এর 7 আছে, প্লাস 1/3 আছে, প্লাস 1-এর x আছে সমান 2। প্রথম কাজ হবে কি? এক্সটাকে বা পাশে রাখা, আর বাদ বাকি সব ডান পাশে নিয়ে চলে যাওয়া। এক্সটাকে রেখে দিলাম বা পাশে, আর এগুলো কি করলাম? 2 মাইনাস হয়ে যাবে প্লাস আছে, মানে মাইনাস 1/7 1/3। ক্যালকুলেশন করো, এলসিএম করলে কত আসছে ভাই? 21। 1/x সমান কত আসছে? দেখো 21 আসছে। আচ্ছা 21 যদি হয় 3 সাথে 21, এর তো কিছু নেই। 21 দুগুণে 42 মাইনাস 6 সাথে 3 সাথে 21 মানে 3 অক্ষে 3, আবার এখানে 3 সাথে 21 মানে উপরে 1-এর সঙ্গে গুণ হলে 7।
তাহলে -3 আর -7 যোগ করলে -10, তাহলে 42 থেকে যদি 10 বিয়োগ করি কত হয়? 32/21 আমি একটু ওপরে লিখছি এটা, তাহলে 1/x ইকুয়াল টু কি পেলাম? এদিকে 32/21 কোনাকুনি ভাই গুণ হয়ে যাবে, তো 1/x মানেই উল্টে যাবে জাস্ট, আর কিছু না। তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 21/32। 22/32। যেহেতু 1/, আছে উল্টে দিলেই x এর মান ভ্যালু চলে আসবে, তাহলে 21/32। অ্যান্সার 21/32, অপশন সি। এটাও খুব সোজা, অনেকবার এসছে পরীক্ষায়। তো কি করতে হয়, যতগুলো কমন পার্ট আছে একই ভ্যালু, ততগুলো কমন পার্ট কতগুলো আছে? 4 বার আছে। তাহলে 99 ইন্টু 4, ঠিক আছে। তারপরে কি করবে? প্লাস প্লাস 1/5, দেখো নিচেই 5 আছে, উপরেগুলো দেখো সব করা হর সেম, তাহলে উপরেগুলো যোগ করে দাও, 4 3 7 আর 2 10 আছে। 10/5 মানে 2। হ্যাঁ, তাহলে এবার গুণ করে এটা, 4 9 36 এর 6, 3996, 3996, আর যোগ কত? 2, তাহলে করলে কত হবে? 3998। বোঝা গেল ভাই? তো তোমাদের কাজগুলো একটু করতে হবে। আমি তো খুব রেগে গেছিলাম আজকে, আমি অসুস্থ, কাল থেকে আমার শারীরিক কন্ডিশনটা খারাপ। যারা কলকাতা পুলিশ মেনে গ্রুপে ছিল জানো, একেবারে গ্যাস ফর্ম করে অবস্থা খারাপ হয়ে গেছে, তাও তোমাদের আমি ক্লাস করাচ্ছি। আমি এইমাত্র আমনুবে গেছিলাম, ওষুধ নিয়ে এসেছি, মানে আমাদের এখানে, ঠিক আছে। ওষুধ খেয়ে তারপরে ভাবলাম যে না, প্রথমে ভাবলাম পড়াবো না, ওই যখন এই 8টার সময় ভাবলাম পড়াবো না, তাই ভাবলাম না, এটা করা যাবে না, আমি ওগুলো পছন্দ করি না, ঠিক আছে। আমার খুব অসুবিধা না হলে আমি ক্লাস মিস করি না, আর করলেও তোমাদের এক্সট্রা ক্লাস করিয়ে দিই। ক্লাস করতে করতে বোর হয়ে যাবে, যখন ম্যারাথন শুরু করবো না, বোর হয়ে যাবা, ঠিক আছে। কিন্তু ক্লাস করতে